হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি চলে এসেছি বাহারপাতা যে গ্রাম আছে, বাহারপাতাতে যে হরি মন্দির, ওখানে চলে গিয়েছিলাম একটা বিয়ে বাড়ি ভাড়ায় যাওয়ার জন্য। তো বিয়ে বাড়িতে আমাদের মারুতি বুক করেছিল ওখানে। আমরা যাচ্ছিলাম কনে পক্ষ থেকে আর কি। বিয়ে হয়ে গেছে কালকে, আজকে বউ ভাত ছিল, সেই জন্য আমরা ওখান থেকে যাব কনে পক্ষ নিয়ে। তো আমরা যাবো অ্যাকচুয়ালি কাঁকটিয়ার দিকে। কাঁকটিয়ার কাছেই ওখানে ছেলের বাড়ি। আর আমরা ওখানে গাড়িগুলো সব দাঁড় করে আনার পরে লোক উঠে গেল, উঠানোর পরে আমরা চলে এলাম রামতারকে। রামতারক থেকে চলে আসার পরে কাঁকটিয়াতে যেখানে আমরা যাব ওখানে ঠিক পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর গাড়িগুলো এই যে রাস্তার সাইডে সব পরপর আমরা পার্কিং করে দিলাম। তন্ময়দাও এসে গেল গাড়ি নিয়ে আমার পেছনে। তন্ময়দা আজকে আমার সঙ্গে ছিল, আর আজকে আমার সঙ্গে ভোলাও এসেছে এবং আরও চন্দনদা, নীলেন্দ্রদা সবাই আছে। আমার এই যে মহাকাল, আমি এটা নিয়ে এসেছি আজকে। আর পেছনের গাড়িটা দিলীপদার গাড়ি ছিল, ওটা দিলীপদা আমার পেছনে রেখেছে। আর আমার সামনে ছিল চন্দনদার গাড়ি। চন্দনদা গাড়ির মধ্যে বসেছিল, গাড়ি থেকে বেরোয়নি, কারণ এখনও সব গাড়ি আসেনি। সানুদাও ছিল আমাদের সঙ্গে আজকে। তো সানুদারা এলে আজকে ওখানে আমরা খেতে যাব। তারপরে গাড়িগুলো আমরা একটা একটা করে পার্কিং করে দিলাম এক সাইডে রোডের। আর এটা হচ্ছে নীলেন্দ্রদার গাড়ি। আর গাড়িগুলো সাইড করার পরে ওখানে দাঁড়িয়ে থাকার সময় একটু ছবি তুলে নিলাম আমি এবং তন্ময়দা। কিছু ছবি তোলার পরে তারপরে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যেখানে গিয়েছিলাম সে পাত্রপক্ষের বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিলাম। আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। ডেকোরেশন তো আমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করেছে ডেকোরেশনটা লাইট দিয়ে। আমরা আস্তে আস্তে করে ওনাদের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পরে আমরা সবাই আস্তে আস্তে এগোতে থাকলাম। আর সানুদা সবাই আমার ভ্লগ দেখে একটু হাই হ্যালো করে দিল। তারপরে ভেতরে ঢুকে দেখলাম গণপতি বাপার বিশাল মূর্তি এবং সামনেই রাখা ছিল পানের যে এই যে বিশাল স্টল। এবং যে দাদারা পান দিচ্ছিল তারা তো খুব সুন্দর একদম সাজ 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 সেজে দাঁড়িয়েছিল। আর এই যে দেখছো জলপরিটা, জলপরির হাত থেকে জল পড়ছিল। আর তারপরে ওখানে ঢুকে দেখলাম যে ভেলপুরি স্টল ছিল এবং ভেলপুরি। তন্ময়দা তো গিয়েই ভেলপুরি খেতে শুরু করে দিল, খুব খিদে পেয়েছিল অনেকক্ষণ থেকেই, তাই গিয়েই আমরা খেতে শুরু করে দিলাম। আর ভেলপুরি খাওয়ার পরেই দেখলাম ওখানে রসগোল্লা এবং পান্তুয়া সাজানো ছিল। আমরা পান্তুয়া পছন্দ করি না খুব একটা, কিন্তু রসগোল্লা আমরা খুব ফেভারিট, তাই আমরা সবাই মিলে রসগোল্লা আস্তে আস্তে করে খাওয়া শুরু করলাম। আমি তো প্রথমেই একদম নিয়ে খেতে শুরু করে দিলাম রসগোল্লা, এই যে দেখছো। আর সানুদাও আমার সঙ্গে ছিল, সানুদাও অনেক রসগোল্লা খেতে পারে। আর ভোলা, চন্দনদা এরাও খাচ্ছিল আমার সঙ্গে। তারপরে রসগোল্লা খাওয়ার পরে আমরা চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা যে স্টল ছিল, ফুচকাটা সম্পূর্ণ নিরামিষ ফুচকা ছিল এবং আমরা সবাই মিলে ওখানে তারপরে ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকাটা একদম অসাধারণ বানিয়েছিল যে দাদাভাই করেছিল ওখানে, ফুচকার স্টলটা খুব সুন্দর। আর সানুদাও আমার সঙ্গে একদম পোজ দিতে থাকলো ফুচকা খেতে খেতে। তারপরে ওখানে দেখলাম বসার জন্য একটা খুব সুন্দর সোফা ছিল এবং আমি আর তন্ময়দা ওখানে চলে গেলাম যে একটু ছবি তুলে নিলাম সোফাতে। তারপরে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম মেন কোর্সের দিকে, অর্থাৎ রাতে যে ডিনার করব, অর্থাৎ ওখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেখানের দিকে। খুব ভিড় ছিল, আর বিয়ে বাড়িতে এরকম ভিড়ের মধ্যে খাওয়ার মজাটাই আলাদা। তারপরে ফাইনালি আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে চেয়ার পেয়ে গেলাম, মোটামুটি টেবিল ফাঁকা পেয়ে গেছি। আর টেবিলে বসেই দেখলাম এখানে 2-3টে বিড়াল ঘোরাঘুরি করেছিল আমাদের টেবিলের কাছে। খুবই মজা লাগছিল বিড়ালগুলোকে দেখে, বিড়ালগুলো খুবই সুন্দর কিউট ছিল। আর সানুদা আমাদের সাইডে খেতে বসেছিল, সানুদা তো খেতে খেতে খুব সুন্দর পোজ দিচ্ছিল খাওয়ার পোজগুলো। আর আমাদের টেবিলে বসেছিল চন্দনদা আর তন্ময়দা আর আমি এবং ভোলা। আমি এবং ভোলা একসঙ্গে বসেছিলাম, আমার সাইডে ভোলা বসেছিল। আর তারপরে আমরা ভাত খেতে শুরু করলাম, ফুলকপির রোস্ট, ডাল, তারপরে চিংড়ি মাছ দিয়েছিল। চিংড়ি মাছগুলো খুব বড় বড় ছিল। তারপরে চিংড়ি মাছ খাওয়ার পরে আমাদের কাছে চলে এসেছিলো চিকেন। আর তন্ময়দা চন্দনদা আমার সামনে বসে বসে চিংড়ি মাছ খাওয়ার পোজগুলো দিচ্ছিল। আমাদের খাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই বিড়ালগুলোকেও একটু খেতে দিয়েছিলাম, ওরা মুখের দিকে দেখছিল এবং আমি খুব দয়া লাগে ওই বিড়ালগুলোকে দেখলাম, খুব কিউট ছিল বিড়ালগুলো। তারপরে লাস্ট খাওয়া শেষের দিকে চলে এলাম আমরা। তারপরে দই এবং মিষ্টি দিয়েছিল লাস্টে, আর মিষ্টিটাও খুব অসাধারণ ছিল। আর সানুদাও পাঁপড় দিয়ে দই খাচ্ছিল। সানুদা আমার ভিডিও করা দেখে খুব হাসছিল অনেকক্ষণ ধরে, এবং সানুদা আস্তে আস্তে করে, সানুদা দই খায় খুব, এবং পাঁপড় দিয়ে দই খেতে খেতে সানুদা আমার দিকে দেখছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, আমিও লাস্টে একটু দই খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করার পরে মোটামুটি আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। তো আজকের ভ্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো এরপরে আবার একটা নতুন ভ্লগ নিয়ে আসছি। টাটা, বাই বাই।